আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘরে সুস্বাস্থ্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চিকেনের দুর্দান্ত রেসিপি, যেটা আপনি গরম ভাত, পরোটা বা রুটি দিয়ে খেতে পারবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অবশ্যই অন করতে ভুলবেন না, কারণ বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই রেসিপিটা দেবো চটজলদি আপনি কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আসুন আজকে রান্না শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন। এই চিকেনটা আমি নিয়েছি ছাল সমেত। আপনি চাইলে ছালটা বাদও দিতে পারেন। আমাকে ছাল সমেত ভালো লাগে, সেজন্য আমি ছাল সমেত নিয়েছি। তো এটাকে আমি এখন ম্যারিনেট করব, যার জন্য আমি এতে নুন দিচ্ছি। নুন দিলাম 2 চামচ পরিমাণ। তো আমার এই চামচটা 1 চা চামচের অর্ধেক, অর্থাৎ আমার এখানে 4 চামচ নুন দিচ্ছি, অর্থাৎ 1 চা চামচ, সরি 2 চা চামচ। আর এখানে আদাও দিচ্ছি আমি 3 চা চামচ পরিমাণ। এবং এর সঙ্গে আরও যে মশলাগুলো লাগে, যেমন হলুদ দিচ্ছি আমি 1 চা চামচ, লঙ্কা দিলাম এটাও 1 চা চামচ, এবং এটা জিরে গুঁড়ো এটাও দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়ো এটাও দিলাম 1 চা চামচ। এটা আমার বাড়ির তৈরি স্পেশাল মশলা, এটাও দিলাম 1 চা চামচ। আর এটা আমার রাঁধুনি স্পেশাল মশলা, এটা আমি 1/3 চামচ দিয়েছি। এবং কিছু পেঁয়াজের বেরেস্তা আমি এর সঙ্গে দিয়ে দিলাম, এবং 2 টিস্পুন মতো আমি সর্ষের তেল আমি এখানে দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এবং এর সঙ্গে আমি যেটা দেব, গন্ধরাজ লেবু, দেখুন একটা বড় সাইজেরই লেবু, সেটাকে আমি অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিনিট 15 মতো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পর যতক্ষণ এই ম্যারিনেশনটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আসুন আমরা এখানে মশলাটা তৈরি করে নিই। তো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেটাকে গরম হয়ে গেছে। এখানে 2 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর দেখুন, আমার বাগানে আমি বিভিন্ন রকম সবজি চাষ করে থাকি, তো সেখান থেকেই আমি পেঁয়াজ পাতা ব্যবহার করছি। এই রেসিপিটার জন্য আমি পেঁয়াজ পাতাটাই ব্যবহার করতে বলবো, এটা খুব সুন্দর স্বাদ আনে। এবং এর সঙ্গে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও অবশ্যই দেবো এর সঙ্গে, পেঁয়াজ পাতার সঙ্গে। আর অল্প পেঁয়াজ দিলে স্বাদটা আরেকটু ভালো আসে। তো এটাকে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। তো প্রথম অবস্থায় একটু হালকা জোর দিয়ে আপনি কষাবেন। তো পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে, তারপর কিন্তু একেবারে স্লো হিট করে দেবেন। তারপরে আমি টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর তারপরে আপনি এতে একটু নুন এবং একটু আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবেন। কষাবার পর হালকা একটু জল দিয়ে এটাকে ঢেকে দেবেন। দেখুন, হালকা একটু জল দিয়ে ঢেকে দেওয়ার পর রান্না কিন্তু পুরোপুরি স্লো হিটে হবে, কারণ যত বেশি হিটে রান্না করবেন তত কিন্তু খাবারের নিউট্রিশন নষ্ট হতে থাকবে। তাই আমি সবসময় স্লো হিটে রান্না করাটাই বলি। তো এটা দেখুন, একটু আদা রসুনটা যখন একটু কষা হয়ে গেল, তারপর সব রকমের মশলা, লঙ্কা, হলুদ, ধনে, জিরে গুঁড়ো আর আমার স্পেশাল যে মশলা, সেগুলোকে নিয়েও আমি এখানে কষাতে দিলাম এবং অল্প ধনিয়া পাতা দিয়ে দিলাম, এবং 2টো কাঁচা লঙ্কা এবং একটা তেজপাতা। তেজপাতাটাও আমার বাগানের গাছ থেকে আমি টাটকা তুলে ব্যবহার করতে ভালোবাসি, তো সেই তেজপাতাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো তারপরে একে অল্প কষাবেন,
কষিয়ে যখন দেখবেন মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে, তখন ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এখানে হিটটা হালকা করে বাড়াবেন। বাড়িয়ে যখন দেখবেন ফুটে গেছে, হালকা হালকা জল ছাড়তে আরম্ভ করেছে, সেই সময় কিন্তু আবারও এর গ্যাসটাকে একবারে স্লো করে দেবেন। আর খুব কম খুলতে হবে। তো 2 থেকে 3 বার আপনি এটাকে খুলে নাড়াবেন, কারণ এর যা কাজ সব কিন্তু হয়ে গেছে। মাঝে মধ্যে শুধু একবার নাড়িয়ে দেওয়া, বেশি খুলবেন না, যত বেশি খুলবেন ততই কিন্তু নিউট্রিশনটা নষ্ট হতে থাকবে। দেখুন এর যে স্টিমটা যাচ্ছে, স্টিমের মধ্যে কিন্তু অনেক নিউট্রিশন চলে যায়। আপনারা হয়তো খেয়াল করছেন কি জানি না, আমি যখনই ঢাকা খুলছি, ঢাকার মধ্যে যে জলটা আছে সে জলটা কিন্তু আমি রান্নার তরকারির মধ্যেই আবার দিয়ে দিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন যত কম ঢাকা খুলতে পারেন ততই ভালো, যত কম কষাতে পারেন ততই কিন্তু খাবারের পুষ্টিগুণটা বজায় থাকবে। এমন নয় যে অতিরিক্ত না কষালে খাবারের স্বাদ হবে না, অবশ্যই হবে। এই রেসিপি আপনিও করে দেখবেন, এত কম নাড়িয়ে তারপরেও কিন্তু সুন্দর স্বাদ হবে। তো আমার রান্না হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা এভাবে অ্যাড করে দিলাম। অবশ্যই আপনারা নুন দেখে নেবেন, যে যেমন নুন খান সেই অনুযায়ী। তো দেখুন আমার সুস্বাদু চিকেনের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা তৈরি করুন এবং আগামী ভিডিওগুলো আপনারা দেখুন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার উৎসাহটা পাই। এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।